আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মতে ভালো আছি, তবে একটু শরীরটা ভালো না। সবার কাছে সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করতেছি। যাই হোক, আমি আজকে যে ভিডিওটা আপনাদেরকে দিব সেটা হচ্ছে একটা বশীকরণ। তবে এটা একটা নিকৃষ্ট বশীকরণের নকশা। নিকৃষ্ট কেন, সেটা এটার প্রয়োগ বিধির জন্য, প্রয়োগ বিধিতে খুব বাজে কিছু জিনিসের কথা উল্লেখ থাকার কারণে এটা একটা নিকৃষ্ট বশীকরণ হয়েছে। তাছাড়া নিকৃষ্ট বশীকরণ বা খারাপ বশীকরণ যেগুলো, সেগুলোই কাজ হয়। ভালো জিনিসের দাম নাই, খারাপ জিনিসেরই দাম আছে। তো ওইরকম আর কি। যাই হোক, ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজ যদি আপনারা আমাদেরকে দিয়ে করাতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করায় নিতে পারবেন আমাদেরকে দিয়ে, দেশে কিংবা দেশের বাইরে থেকে। আমি আসলে আমার একটু ঠান্ডা লাগার কারণে আমি কথা বলতে পারতেছি না, তাও আমি সংক্ষেপে ভিডিওটা বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। পুরো ভিডিওটা দেখবেন। এই নকশাটা লিখতে হবে হচ্ছে যে কোনো বিধবা হিন্দু মহিলার মাসিকের রক্ত লাগবে, আপনার নিজের বীর্য লাগবে, যে করবে তার বীর্য লাগবে, এবং যে কোনো একজন বিধবা হিন্দু মহিলার মাসিকের রক্ত লাগবে। এই দুইটা জিনিস একত্রে মিশাবেন। বীর্য এবং আপনার নিজে করবে, মনে করেন আপনি করতেছেন, আপনি ক্যান্ডিডেট, আপনার বীর্য এবং যে কোনো একজন বিধবা মহিলার মাসিকের রক্ত, তার সাথে আপনি কেশরের কালি মিশিয়ে এই নকশাটা লিখবেন। আপনার নাম লিখবেন ডান পাশে আর তার নাম লিখবেন বাম পাশে। এইভাবে আপনাকে নকশাটা লেখা কমপ্লিট করতে হবে। এখানে যেই মেয়ে বা যেই ছেলের জন্য করবেন, তার যেই আপনি যেই মেয়ের জন্য করবেন তার কোনো রক্তের প্রয়োজন নেই। মাসিকের আপনি যে কোনো একজন হিন্দু বিধবা মহিলার রক্তটা প্রয়োজন, তাতে নকশাটা জাগ্রত হয়। তারপরে আপনাকে নকশাটা লিখে, ভোজপাতার মধ্যে লিখে, শরবতের সাথে গুলিয়ে আপনি যাকে খাওয়াবেন বা যেই মেয়ে বা যেই ছেলেকে খাওয়াবেন, সেই কিন্তু আপনার বশীকরণ হয়ে যাবে এবং এটা আজীবনের জন্য স্থায়ী হয়ে যাবে। এটা আর কাটানো কারোর পক্ষে সম্ভব না। ধন্যবাদ।